সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকালে একটু উঠতে দেরি হয়ে গেছে, একটু না মানে অনেকটাই উঠতে দেরি হয়ে গেছে। সারা রাত ধরে দাদা, আমি, দিদি সবাই গল্প করছিলাম। আর এদিকে দেখো সকাল সকাল উঠেই এরা দুজনা পার্লার খুলে নিয়েছে। আর এইদিকে কিন্তু সকাল সকাল মার সমস্ত কাজ গুছিয়ে পুজো টুজো দেওয়া কমপ্লিট। আর এখন মা পিসির চুল সাইজ করে দিচ্ছে। এটা হলো আমার ছোট পিসি। আর এখন এই যে আমি আর আমার কাকার মেয়ে, আমরা দুই বোন মিলে এখন যাচ্ছি দুব্ব তোলার জন্য, কারণ আজকে হচ্ছে রাখি বন্ধন। তোমাদের সবাইকে কিন্তু রাখির অনেক শুভেচ্ছা। আর কারা কারা রাখি বেঁধেছো অবশ্যই আমার কাছে কমেন্ট করো। আর এখন আমরা দুব্ব খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় আছে কি নেই, তো সেটাকেই নেওয়ার জন্য এখন আমরা দুজনে চলে এসেছি। তো ফাইনালি এখান থেকে আমরা দুব্ব পেয়ে গেছিলাম, এখান থেকে বোন দুব্ব তুলছিল। আর এইদিকে কিন্তু বাবা রেডি হয়ে গেছে, বাবা এখন দোকানের দিকে বেরিয়ে গেছে। আর এই যে হচ্ছে দাদা, মানে আমার পিসির, যে পিসিটা সকালে আমি দেখিয়েছিলাম, ওই পিসিটার একমাত্র ছেলে। আর এইদিকে কিন্তু বাবা বেরিয়ে যাচ্ছে দোকানে। আর তারপর এই যে আমিও স্নান ধ্যান করে চলে এসেছি, কারণ রাখিটা তো পরাতে হবে। আর ওই দিকে শুরু হয়ে গেছে ওখানটাতে গায়ে হলুদ, তারপর কড়ি খেলা, মানে আমার কালকের ভিডিওতে যেই কাকার বিয়ে দেখিয়েছিলাম ওখানেই আজকে এখন কিছু রিচুয়াল আছে। তো মা, কাকি, পিসি ওরা চলে গেছে আগেই ওখানে, এখন আমি আর দাদা ওখানেই যাচ্ছি। আর যেহেতু কাল বউ ভাত, তো এখানে কিন্তু এখনও কাজবাজ চলছে। আর এটাও কিন্তু আমার একটা কাকা, ওই যার মেয়ের বার্থডে ব্লগ তোমরা দেখেছিলে কিছুদিন আগেই, তো এটা কিন্তু সেই কাকাটাই। আর এইখানটাতে এখন সব বৌদি, মানে আমার কাকার সম্পর্কে যারা বৌদি হয় তারা সবাই কিন্তু কাল রাত্রে একবার গেট ধরেছিল, কিন্তু সেটা আর কন্টিনিউ করতে পারিনি, কারণ তার পরের দিনই ছিল আবার শনিবার। তো সেক্ষেত্রে বলা ছিল যে 12টার আগে সব কিছু কমপ্লিট করতে হবে। তাই আজকেই কিন্তু এখানটাতে আবার এই স্নানের আগে সব কিছু আবার শুরু করেছে ওরা, দুষ্টুমি শয়তানি। তো আবার এখানে কিন্তু ওদেরকে এই টাকাটা দিয়েছিল, এটা দিয়ে কিন্তু আবার আমাদের বিকালে আবার একটা পিকনিকও আছে। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর তারপর এই যে আমরা বাড়ি চলে এসেছিলাম, বাড়ি আসার পর এখানটাতে কিন্তু মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছি। তো গুছিয়ে তো ছিলাম, কিন্তু পরে আবার সব কিছু পাল্টাতে হয়েছিল, কারণ কি একটা দিকের ভুল হয়েছে, মানে পূব দিক না উত্তর দিক, কোন দিকে যেন ঘুরে বসতে নেই, কীভাবে দেওয়া যায় না। তো সেক্ষেত্রে তার জন্য আমরা পরে আবার চেঞ্জ করে আবার তারপর আমাদের রিচুয়ালটা আমরা কন্টিনিউ করি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ভালো না লাগলেও খা। তুই আমার মাথায় এগুলো দে। তোমরা বুনুকে আশীর্বাদ করো, ভালো বুদ্ধি হোক, ভালো পড়াশোনা হোক, নিজের পায়ে দাঁড়াক, তুমি আশীর্বাদ করে দাও। ওই জন্য মেকআপ আর্টিস্ট হয়। সেটাই আমিও বলতে যাচ্ছিলাম, তুমি মেকআপ আর্টিস্ট হবা। আমি এই হাতে পড়াই দেবো। আচ্ছা, কিরকম করে দিতে হয় মনে নেই? এই তো ওরকমই থাকবে না। ও হ্যাঁ হ্যাঁ, হাত উল্টানো যাচ্ছে। অনিস্তা নেই আজকে বাড়ি। এটা কাইতে দাও তো। না, এখানে এটা বিচ্ছিরি লাগবে। ছড়ি গিট দে, দিয়ে দিয়েছে। ছড়ি গিট দে, আরো উঁচু কর হাতটা। হ্যাঁ, দাঁড়া, তোর বই কেটে উঠে দিয়ে গেছে। বাহ বাহ বাহ।
এ ও হাসছে না, তুই এই হাতে বাজবে ওর খুলে রাখবে। দু ঘন্টা ধরে কাঁদবো নাকি? তাই না? দাঁড়াও, ওর হাঁটুতেই নমস্কার করেছে, হাঁটুতেই। ঝিলিক আশীর্বাদ করেছে, যা যা তাড়াতাড়ি চলে যা, তাড়াতাড়ি গিয়ে যদি কাজ চলে যায়। আমার মতন বিস্কিট দিয়ে ওই বেশি বাড়ন্ত সুতোগুলো কেটে দে। আজকে রাখি খুলবি না কিন্তু, খুলতে নেই। বিস্কিট দিয়েছিস তো? হ্যাঁ, ঝিলিকেরটাও বিস্কিট দে, তারপরে ঝিলিকেরটা বিস্কিট দেওয়া নেই। কেটে দে। নমস্কার কর। তো তারপর এখানে আমরা একটু ফটো ছবি তুলে নিচ্ছিলাম। আর যারা যারা আসতে পারেনি তাদেরকে তো অনেক মিস করেছি, মানে আমার আরও 3জন ভাই দাদা মিলে ছিল আমার মার পক্ষের দিক থেকে, তো তারা তো আসতে পারেনি। তো ঠিক আছে, চলো, সববার তো আর হয় না, ওরা তো আগের বার ছিল, এইবার চলো, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো তারপর আমরা সবাই মিলে একটুখানি ঘরে বসে গল্প করছিলাম। তো তারপর আমরা চলে আসি আবার এই কাকা বাড়িতে। আর এখানে দেখো কতগুলো টিয়া পাখি ছিল। আর দাদা বলছিল ওরা কথা বলতে পারে কি না, তো আমিও তো তেমন করে ঠিক জানি না, তো ও গেছিলো কথা বলার জন্য, যে দেখি কথা বলতে পারে কি না। তো ওখানটাতেও পাখিদের সাথে একটুখানি খেলা করছিলই বলতে পারো। আর তারপর এই যে আমরা সবাই মিলে ছাদে চলে আসি, এখন খাওয়া দাওয়া হবে। তো তার জন্য এখন আমরা প্রথমে উপরে চলে এসেছি, বসে একটু গল্প করছিলাম, দেন তারপর নিচে থেকে বড়রা এলো। আর তারপর এই যে আমাদের কিন্তু খাওয়া দাওয়াটা স্টার্ট হয়ে গেছে। এই ওপরের ছাদটা কিন্তু বেশ অনেকটাই খোলামেলা, খুবই ভালো লেগেছে। আর এই দেখো আমি আবার একটা পেয়ে গেছি, আমি বিয়ে বাড়িতে গিয়েও একটা ওটা বুনোকে পেয়েছিলাম, এখানেও একটা ভাই। এরা যেন কোথা থেকে ঠিক চলে আসে আমার ভ্লগে। তো তোমরা আমার ভিডিওগুলো দেখে কেমন এনজয় করছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো তারপর আমরা খাওয়া দাওয়া করে একটু নিচে এসে বসেছিলাম, ওখানে আরও বুনুরা আছে। আর তারপর কিন্তু বাড়ি থেকে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর এই যে আবার বিকালে কিন্তু তোমাদের সাথে আমাদের দেখা হয়েছিল, আমরা 4জন রেডি সেডি হয়ে বেরিয়ে পড়ি, একটুখানি বাজারে যাব, একটু কিছু কেনাকাটা আছে, একটু টুকিটাকি কাজ আছে। তো তার জন্য প্রথমে এই যে আমরা টোটো করে যাচ্ছি, কিন্তু এখন আমরা জানতাম না যে আমরা প্রথমেই কোথায় যাব। তো প্রথমে আমরা এখানে চলে এসেছিলাম যে ভি-মার্টে, কারণ রাখিটা তো পড়িয়েছে কিন্তু দাদাকে কিছু দেওয়া হয়নি, আরও অনেক কম আসে এখানটাতে। তো আমরা তার জন্যই ভেবেছিলাম দাদাকে কিছু একটা উপহার দেব। তো প্রথমে এসে কিন্তু আমরা অনেক দেখে নিয়েছি জামা কাপড়। তো তারপর দেখো বেরোলো ওর হাসিটা। তো আমারও কিন্তু এই জামাটা পরে ওকে বেশ দারুণই লাগছিল। তো তবু আমি ওকে লাস্টে জিজ্ঞাসা করেছিলাম যে তুই কোনটা নিতে চাস। এই যে আরেকটা ছিল, আমার কিন্তু এটা অতটা ভালো লাগে না, আমার প্রথমেরটাই খুব বেশি ভালো লেগেছিল।
তো তারপর ও ঠিক করছিল কি নেবে কি না নেবে, তো আমরা কিন্তু প্রথমে ওই সাদাটাই নিয়েছিলাম। আর দেন তারপর নিয়েছিলাম বোনের জন্য একটা কুর্তি, সেটা আমি আর শেয়ার করতে পারিনি, ওকেও তেমন দেওয়া হয় না, তো একবারে যখন এসেছিলাম ওর জন্য একবারে কিনেছিলাম। তারপর আবার আমরা গাড়িতে উঠে পড়ি। আর এই যে এখন চলে যাচ্ছিলাম একটুখানি ক্যাফের দিকে, যে টুকিটাকে একটুখানি খাওয়া দাওয়া করব। আমরা চলে আসি আমাদের বনগাঁ মতিগঞ্জের এখানেই কিন্তু এটা হয়েছে চাঁদের পাহাড়। আগে প্রথমে ছিল এটা চাকর, তারপর ওটাকে নাম চেঞ্জ করে চাঁদের পাহাড় করেছে। তারপর আমরা নিচে থেকে অর্ডার দিয়ে সবাই মিলে উপরে উঠে গেছিলাম। আর তারপর দাদার জন্য আমি ওয়েট করছিলাম যে ও কখন আসবে, ও এখনও আসেনি। আর এই জায়গাটা একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছিলাম, আগেও তোমরা দেখেছো আমার ভিডিওতে, আমার মনে হয় শর্টসে দেখেছো তোমরা, তবু একবার ঘুরিয়ে দেখালাম। আর আমরা কিন্তু এই সাইডে এসে বসেছিলাম। দেন তারপর এই জায়গাটা যখন ফাঁকা হয়ে গেছিলো আমরা এখানে চলে এসেছিলাম। আর ওরা পাখা সুইচ খুঁজে পাচ্ছিল না, তো ওখানটাতে ওরা দুজনে মিলে সেটাই দেখছিল যে কোনটাতে কি হয় কি না হয়। আর তারপর এখানে দাদা সব ব্যাগপত্রগুলো নিয়ে এসেছিলো, যে নিয়ে ধর কিছু তো সামলে রাখতে পারিস না। দেন তারপর এই যে আমাদের খাবার দাবারগুলো চলে আসে। আর আবার মা ফোন করে বলে যে তাড়াতাড়ি আয়, আমরা সকালে যে টাকাটা পেয়েছিলাম ওখান থেকে সব এখন খাবার দাবার নিয়ে আসা হচ্ছে। মানে কাকার কাছ থেকে গেট ধরে যে এই পয়সাটা পেয়েছিল, তো সবাই মিলে এখন কিন্তু পিকনিক হবে, তাড়াতাড়ি বাড়িতে চলে আয়। তো যেমন কথা তেমন কাজ, আমরা তাড়াতাড়ি করে ওইখানের সব কিছু কর্ম শেষ করে, মানে ক্যাফের যে আমরা অলরেডি তো খাবার অর্ডার দিয়ে ফেলেছিলাম, তো ওগুলো তো খেতেই হবে, নষ্ট তো করা যাবে না। তো ওগুলো খাওয়া দাওয়া করে আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে এখন সোজা চলে যাব বাড়ির দিকে। এবার আমি আবার টোটো থেকে নেমে ফোন করেছিলাম, বললাম তোমরা কোথায়? মা বলল যে একবারে তোর কাকা বাড়িতে চলে, আমরা ওখানেই রয়েছি। আর এই যে এখন কিন্তু আমরা এদিকে চলে এসেছি কাকা বাড়ির দিকে। আর এখানটাতে কিন্তু লাইট টাইট সব জ্বালিয়ে দিয়েছে, মোটামুটি কিন্তু সব কিছুই কমপ্লিট, খুব সুন্দর লাগছিল। আর তারপর আমরা এই যে ঘরের দিকে চলে যাচ্ছি, আর সোজা চলে গেছিলাম উপরে, কারণ এখানে সবাই বসেছিল, বসে টসে খাওয়া দাওয়ার প্ল্যান হচ্ছিল যে কে কী খাবে কি না খাবে। আর এই বুনোটাকে চিনতে পারছো তো, এরই কিন্তু বার্থডেতে আমার যে আগের বার্থডে ব্লগটা আছে মিষ্টি বুনুর, এটাই কিন্তু আমাদের সেই মিষ্টি বুনু। তা ওকে অনেক দিন পর দেখলাম, আমার তো খুবই ভালো লাগলো, তাই ওকে আমি একটু ডেকে একটু আমার কাছে বসালাম। আর এই যে ওকে ডেকে নিয়ে চলে যাচ্ছে, সব খেলার সাথে, বুঝতেই তো পারো। আর এদিকে আমি একটু দিদিকেও দেখিয়ে দিলাম, দিদি দাদা আরও সবাই অনেকে আছে। আর তারপর এই যে এখন বসে পড়েছে সবাই কোল্ড ড্রিঙ্কস আর এগ রোল পার্টি করার জন্য, চিপসও ছিল, অনেক কিছুই ছিল খাবারের আইটেমের মধ্যে। আমরাও একটুখানি দূরে সাইডে এসে বসছিলাম, কারণ ওখানটাতে তো সব বড়রা ছিল, তার জন্য আমি দিদি দাদা আমরা কিন্তু সাইডেই ছিলাম। আর এখানে কিন্তু নতুন বউ থেকে সবাই কিন্তু আমার মা কাকিমা জেঠিমা পিসিমা দিদি এইসবই ছিল, সব আমাদের ফ্যামিলির মধ্যে। আর তারপর কিন্তু এই যে রাত্রে শুরু হয়েছিল আমাদের নাচ, তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো।
এসেছে, আর নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পথে তুলে নিয়ে যেতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, নিয়ে যেতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে।